ছুটির দিনে এমন মজার খাবার মুখের সামনে যদি একদম তৈরি পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলো। ছুটির দিন বলছি কারণ আজকে সাকিফের অফ ডে। সাকিফ আজকে বাসায় থাকবে আর ওর অফ ডেগুলোতে ও চেষ্টা করে আমাকে একটু আরাম দেওয়ার, হয় সেদিন আমরা বাইরে খেতে যাই, না হলে ও বাসায় রান্না করে। তো আজকে হচ্ছে সাকিফ বাসায় রান্না করবে। তো সকাল থেকে উঠে আজকে আমি ফুল রেস্টে। আর যেদিন ও রান্না করবে সেদিন আমি একদমই রান্নাঘরে ঢুকি না। ও নিজেই সব রান্না করে, নিজেই সব প্রিপারেশন করে। তো যেহেতু ও আজকে রান্না করবে, ও সকাল থেকে উঠে নিজেই সব প্রিপারেশন করে ফেলছে। সব কিছু কোথায় কি করবে, সব ইনগ্রিডিয়েন্টগুলো সুন্দরভাবে আলাদা আলাদাভাবে রেডি করে ফেলছে। আর সকালে যে আমাদের খালা আসে, খালাকে দিয়ে টুকটাক কাজগুলো করায় নিয়েছে, যেমন মাংস টাংস কাটা ধোয়া এভরিথিং সব কিছু রেডি করে নিছে। আর বাকি কাজগুলো কিন্তু ও একদম নিজের হাতেই করে। তো আমি বলবো যে আমি খুবই লাকি, আলহামদুলিল্লাহ, যে সাকিব রান্না করতে পারে এবং ও অফ ডেগুলোতে আমাকে একদমই রেস্ট দেয়। আমার রান্না বান্না করতে হয় না। তো ও হচ্ছে আজকে করবে রোস্ট, চিংড়ি ভুনা, পোলাও এগুলো। তো একে একে তোমরা দেখতে পাবা যে ও কিভাবে রান্নাগুলা করছে। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ও প্রায়ই এমন রান্না করে, সব দিন তো আসলে শেয়ার করা হয় না। তো আজকে হচ্ছে আমি ক্লিপগুলো আমিই তুলে নিচ্ছিলাম, যেহেতু আমার কোনো কাজ ছিল না। তো ও আজকে যেহেতু রান্না করবে আর খালা সকালে সব কিছু করে দিয়ে গেছে, আমি মোটামুটি সারাদিন ফ্রি বলতে পারো। তো ওর এই রান্নার ক্লিপগুলো সব কিছু হচ্ছে আমি ওকে হেল্প করছিলাম, যে একটু আজকে তোমার রান্নার ভিডিওগুলো, সবসময় তো আমারগুলাই দেওয়া হয় আমার রান্নার, তো আজকে তোমার রান্নার ভিডিওগুলা হচ্ছে করি একটু, চলো। তো সেই হিসাবে হচ্ছে আজকে আমরা একটু আমি হচ্ছে ওর আর কি রান্নার ক্লিপগুলো নিচ্ছিলাম, যে কখনো তো তোমার রান্না দেওয়া হয় না। তো ও কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু ওকে কোনো হেল্পই করছি না এখানে, জাস্ট মাঝে মাঝে হচ্ছে আমি দুই একটা ক্লিপ নিচ্ছি, আমিও কোনো ভিডিও করছি তেমন না। সাফি হচ্ছে বেশিরভাগ ভিডিওগুলো করে দিছে, আমি একদমই হচ্ছে রেস্টে ছিলাম। তো হচ্ছে এখানে ওরা দুইজন মিলে হচ্ছে একদম নিজেদের মতো করে রান্না করতেছিল, অ্যান্ড সাফি ওকে হচ্ছে ভিডিওগুলো নিতে হেল্প করতেছিল। তো দেখতে পাচ্ছ যে ও কি সুন্দর করে হচ্ছে রোস্টটা করছে, আমাকে কিন্তু একদমই রান্নাঘরে ঢুকতে দেয়নি, আমি কিন্তু পরে ভিডিওটা দেখছি। তো হচ্ছে এখানে রোস্টটা একদমই ঝটপট করে রেডি করে ফেলছে, আর রেডি করে উপরে বেরেস্তা দিয়ে হচ্ছে এটাকে দম দিয়ে দিচ্ছে। রোস্টটা সত্যি বলতে খুবই খুবই মজা হয়েছিল, কারণ যেহেতু আমি এখন বলছি মজা হয়েছে, কারণ এটা আসলে পরে ভিডিওটা এডিট করা হয়েছে এই জন্য বলতেছি। আর এখানে হচ্ছে চিংড়িগুলা ও আগেই হচ্ছে খালাকে দিয়ে একদম পরিষ্কার করায় রাখছিল, করে রেখে এখন হচ্ছে ও চিংড়িগুলা ভুনা করবে। তো ভুনা করার জন্য হচ্ছে চিংড়িগুলাকে আগে একটু ভেজে নিচ্ছে, ভেজে নিয়ে সুন্দর করে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে আস্তে আস্তে একে একে সব মশলা দিয়ে দেন হচ্ছে চিংড়িটাকে ভুনা করবে। তো হচ্ছে সাকিব এই যে রান্নাটা, ও কিন্তু এই রান্না যখন ও মেসে থাকে, মানে যখন ভার্সিটিতে পড়ালেখা করে, ও তখন থেকেই কিন্তু রান্না বান্না করে, বা হচ্ছে মানে তখন তেমন একটা ভ্যারাইটিস আইটেম রান্না করা হতো না, বাট কিন্তু তখন ও তখন থেকে রান্না করে। আমি অনেক ছেলেকে দেখেছি যে রান্নার প্রতি কোনো আগ্রহ নেই, বা ছেলেরা রান্নাঘরে ঢুকবে কেন, ছেলেদের একটা মেয়ে লেগেও কাজ করে। সবার জন্য বলবো না, অনেক ছেলেকে আমি এই কথা বলতে দেখছি বা শুনছি যে ছেলেরা রান্নাঘরে কাজ করে না বা ঢোকে না, বা রান্নার কাজ ছেলেদের না মেয়েদের। বাট আমি বা সাকিব আমরা কেউই আসলে এই ধরনের কোনো থিওরিতে বিশ্বাসী না। সাকিফের ইয়েটা একদমই আলাদা, যে ও মানে রান্না করতে ও খুবই পছন্দ করে, এমনিতেই ওর রান্না বান্নার প্রতি একটা আলাদা ঝোঁক আছে। ও যেহেতু অনেক প্রেশারে থাকে কাজে, সেই হিসেবে আসলে সবসময় রান্না করা হয়ে ওঠে না। বাট ও যখনই একটু ফ্রি টাইম পায় বা রান্নার সুযোগ হয়, ও চেষ্টা করে যে হচ্ছে একটু রান্না করে খাওয়াইতে, বা দেখা যাচ্ছে ওর হাতে কিন্তু আমাদের সব এক্সপেরিমেন্টাল খাবারগুলো খাওয়া হয়। কারণ বাসায় তো আমি আসলে প্রতিদিনকার নিত্যদিনের যে খাবার দাবার সেগুলাই করা হয়, কিন্তু ও মাঝে মাঝে একটু অনেক এক্সপেরিমেন্টাল খাবার দাবার তৈরি করে, আর সেগুলো খেতে কিন্তু বেশ মজা হয়। আর সাকিফের যে সবচেয়ে মজার যে খাবারটা হয় সেটা তো আসলে বলবো গরুর মাংস। ওর গরুর মাংসের একদম ফ্যান আমি, খুবই খুবই মজা হয়। তোমাদের কখনো কারো খাওয়ার ইচ্ছা হলে অবশ্যই আমার বাসায় চলে আসতে পারো, দাওয়াত থাকলো। তো আজকের পোলাওটা, ও যে বললাম যে ও এক্সপেরিমেন্টাল রান্না করতে খুব পছন্দ করে, আজকের পোলাওটা কিন্তু ও সরিষার তেলে রান্না করছিল। এটা ও আমাকে পরে বলছে, এটা আমি জানতাম না। আর পোলাওটা খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছিল। আমি আসলে মানে আমি সত্যি বলতে জানতাম না যে পোলাও সরিষার তেলেও আসলে এভাবে রান্না করা যায়। কিন্তু ও হচ্ছে ওই দিন ফার্স্ট আর কি সরিষার তেলে পোলাওটা রান্না করছে। আর পোলাওটা খেতে কিন্তু একদম
একদম দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, এদিকে রোস্টটাও করা শেষ, পোলাওটাও করা শেষ, ওইদিকে হচ্ছে ও চিংড়ি মাছটাও ভুনা করতেছে অ্যান্ড হচ্ছে পোলাওয়ের উপরে বেরেস্তাটা দিয়ে এখন হচ্ছে পোলাওটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দমে দিয়ে দিবে। দেখো পোলাওটার কালার দেখেই তোমরা বুঝতে পারবা যে পোলাওটা কত মজা হয়েছিল। আর বেরেস্তাগুলো একদম ঝুরঝুরা হইতে হবে, একটা একটার গায়ে লাগা থাকবে না, এবং কালারটা পারফেক্ট হইতে হবে। তো এটা হচ্ছে ফাইনাল খাবার দাবার, হচ্ছে রোস্ট, চিংড়ি ভুনা, পোলাও অ্যান্ড হচ্ছে আলু ভাজি। তো এইটা এখন আমরা সবাই মিলে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করব। তো এই তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।